স্বাগতম আজকের বাংলা নিউজে। শুরুতে দেখবেন সংবাদ শিরোনাম, এরপরে বিস্তারিত। শেখ হাসিনা দেশে ফিরলে সবার আগে সমন্বয়কদের বিচার করা হবে, বললেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। এরপর দেখবেন উসমান হাদিকে হত্যা চেষ্টাকারীকে সীমান্ত এলাকা থেকে আটক। এরপর দেখবেন জামায়াত পাকিস্তানের রাজনৈতিক দল, বললেন বিএনপি নেতা মির্জা আব্বাস। আইন শৃঙ্খলার অবনতির দায় এবং উসমান হাদিকে হত্যা চেষ্টায় দায়ী স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন ডাপি শিবির এবং বিবি সাদিক কায়েম। সর্বশেষ দেখবেন 5 বছরের মধ্যে আওয়ামী লীগ আবার ফিরবে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে, বললেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত। শেখ হাসিনা দেশে ফিরলে সমন্বয়কদের বিচার সবার আগে করবে, বললেন সজীব ওয়াজেদ জয়। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলে সবার আগে তথাকথিত সমন্বয়কদের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন তার পুত্র ও সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি এক বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, এখানে কোনো গোষ্ঠী বা সমন্বয়ক দেশের মালিক হয়ে উঠতে পারে না। সজীব ওয়াজেদ জয় অভিযোগ করে বলেন, দেশের চলমান অস্থিরতা, সহিংসতা ও রাষ্ট্রীয় ক্ষতির পেছনে মূল ভূমিকা রেখেছে এই সমন্বয়করা। তারা জনগণের নামের কথা বললেও বাস্তবে দেশের স্থিতিশীলতা নষ্ট করছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, শেখ হাসিনা যখনই দেশে ফিরবেন তখনই আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে প্রথমে এই সমন্বয়কদের কর্মকাণ্ড তদন্ত করা হবে। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। বিচার হবে সংবিধান অনুযায়ী এবং জনগণ স্বার্থ রক্ষা করেই। জয় বলেন, আওয়ামী লীগ কখনো প্রতিহিংসার রাজনীতি করে না, কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই। যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে তাদের জবাব অবশ্যই আইন দিয়ে দেওয়া হবে। অপরদিকে উসমান হাদিকে হত্যার চেষ্টাকারীরা সীমান্ত এলাকা থেকে আটক। উসমান হাদির আলোচিত হত্যাকাণ্ডের মূল অভিযুক্তকে সীমান্ত এলাকা থেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। জানা গেছে, হত্যাকাণ্ডের পর থেকে অভিযুক্ত ব্যক্তি সীমান্ত এলাকা দিয়ে দেশ ত্যাগের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি আইনশৃঙ্খলা বাহিনী ওই এলাকায় নজরদারি জোরদার করে এবং অবশেষে তাকে আটক করতে সক্ষম হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, এই হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযান চালানো হতে পারে। বিজিবির পক্ষ থেকে বলা হয়, সীমান্ত এলাকায় কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। খুব শীঘ্রই এই হত্যাকাণ্ডের পূর্ণ রহস্য উদ্ঘাটন হবে বলে আশা প্রকাশ করছেন কর্তৃপক্ষ। জামায়াত পাকিস্তানের রাজনৈতিক দল, বললেন বিএনপি নেতা মির্জা আব্বাস। জামায়াত ইসলামীকে বাংলাদেশের রাজনৈতিক দল নয় বরং পাকিস্তানের রাজনৈতিক দল হিসেবে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এক রাজনৈতিক সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। মির্জা আব্বাস বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে জামায়াতের অবস্থান কখনোই সঙ্গতিপূর্ণ ছিল না। মুক্তিযুদ্ধের সময় তারা পাকিস্তানের সঙ্গে অবস্থান নিয়েছিল এবং আজও তাদের রাজনৈতিক আদর্শ সে পাকিস্তানপন্থী চিন্তাধারার মধ্যে সীমাবদ্ধ। তিনি অভিযোগ করেন, জামায়াত এখনও বাংলাদেশের মানুষ আবেগ, স্বাধীনতার চেতনাকে অবজ্ঞা করে রাজনীতি করছে। তারা বারবার এমন বক্তব্য কর্মকাণ্ড চালাচ্ছে যা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। বিএনপি নেতা আরও বলেন, বাংলাদেশের রাজনীতি জনগণের শক্তিতে টিকে থাকতে হয়। বিদেশি আদর্শ বা পাকিস্তানের রাজনৈতিক অনুসারীরা এই দেশের রাজনীতিতে দীর্ঘদিন টিকে থাকতে পারবে না। জনগণ শেষ পর্যন্ত তাদের প্রত্যাখ্যান করবেন। অন্যদিকে আইন শৃঙ্খলার অবনতির দায় স্বরাষ্ট্র উপদেষ্টার, বললেন ডাবি শিবির এবং বিবি সাদিক কায়েম। দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য এবং উসমান হাদিকে হত্যা চেষ্টাকারী গ্রেপ্তার করতে না পারায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়ী করে তার পদত্যাগের দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের নেতা বিবি সাদিক কায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেওয়া এক বক্তব্যে তিনি এই দাবি জানান। বিপি সাদিক বলেন, বর্তমানে সারা দেশে খুন, ছিনতাই, চুরি, সহিংসতার ঘটনা
আশঙ্কাজনক হারে বেড়েই গেছে, সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব, কিন্তু সেই দায়িত্ব পালনে স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তার ব্যর্থতার ফলে দেশের মানুষ আজ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। শিবির নেতা দাবি করেন, এই অবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদে থাকা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। অবিলম্বে তার পদত্যাগ করা উচিত এবং একজন দক্ষ ও যোগ্য ব্যক্তিকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা প্রয়োজন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হলে ছাত্র সমাজ ও সাধারণ জনগণের সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে তারা। সর্বশেষ দেখবেন, 5 বছরের মধ্যে আওয়ামী লীগের নিষিদ্ধ প্রত্যাহার করতে হবে বললেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা আগামী 5 বছরের মধ্যে প্রত্যাহার করা হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। জানা গেছেন, রাষ্ট্রপতি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের একটি ঐতিহাসিক ও বৃহত্তর রাজনৈতিক দল। এই দলের সঙ্গে দেশের স্বাধীনতার রাষ্ট্র পরিচালনার ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। তাই দীর্ঘমেয়াদ কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রাখা গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি আরও বলেন, বর্তমানে যে রাজনৈতিক ব্যস্ততা তৈরি হয়েছে তা সাময়িক। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি পরিবর্তন হবে এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে। তখন আওয়ামী লীগের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পথ তৈরি হবে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী 5 বছরের মধ্যে দেশের রাজনৈতিক পরিবেশ এমন জায়গায় পৌঁছাবে যেখানে সব বড় রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে। তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে মতের ভিন্নতা থাকা সত্ত্বেও রাজনৈতিক দলগুলোর মধ্যে সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। সংলাপ ও সমঝোতার মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে। এ ছিল আজকের নিউজ। আজকের নিউজটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।